সকাল সকাল হয়ে গেল পাতলা খিচুড়ি। বেশি পাতলা করি নাই, একটু ঘন ঘন রাখছি। বেশি পাতলা হলে আবার পছন্দ হয় না। আজকে অনেকদিন পর লিচু গাছটা একটু পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে বৃষ্টি হয়েছে, তার জন্য আর দেইনি। ভাবলাম আজকে একটু দিয়ে দেই। বালতির করে একটু পানি নিয়ে আসলাম, দিয়ে দিলাম। লিচু গাছটা সেভাবে যত্নই নেওয়া হয় না, একবারে অলসতা ধরে গেছে। একটা গাছ আছে, সেই জন্য তেমন একটা আশাও হয় না ছাদে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপুরা, ভাইয়ারা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই যে অফ ক্যামেরা চা নাস্তা করে এই যে কাজে লেগে পড়েছি। এই যে আজকেও দুটো খাতা দিয়ে দিয়েছি। তো আমি বাসা চেঞ্জ করার আগে চেষ্টা করি সব কিছু ধুয়ে মুছে একেবারে ক্লিন করে নতুন বাসায় ওঠার জন্য। আমি বরাবরই এইরকম করি, তো আজও করছি। এই তো অনেকগুলো কাপড় চোপড়, দুইটা কাতা ধুয়ে এই যে ছাদে চলে আসলাম। আর এই তো এখন একটু রোদে একটু হাঁটাহাঁটি করছি আর আপনাদের সাথে এই তো বাড়িটার চারিদিক একটু শেয়ার করছি। খুবই ভালো লাগছে এই বাড়িটা, কিন্তু কি আর করার আছে, একদিন না একদিন চলে তো যেতেই হবে। চিরদিন তো আর এক বাড়িতে থাকা যায় না। ছাদ থেকে বাসায় চলে আসলাম আর এই তো এখন মশামাছির কাজে লেগে পড়লাম। এই তো সাদা মাটা ওয়ার্ড্রোবটা প্রতিদিনের মতো একটু মুছে ক্লিন করে নিতেছি। তারপরে ভাইয়ারা, দিদিমণিরা, জানি না এ পর্যন্ত আমার সাথে কে কে আছেন, তো ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সবাই সবাইয়ের প্রয়োজন আছে, এখানে কেউ কাউকে ছাড়া আগানো সম্ভব না, এটা আমি সব সময় বলি। আমার একটা লাইক যেমন আপনার দরকার আছে, আবার আপনার একটা লাইকও আমার দরকার আছে। শুধু আমি লাইক দিলেই হবে না, আবার আপনি লাইক দিলেও হবে না। উভয়কে বুঝতে হবে, উভয়কে সহযোগিতা করতে হবে, তাহলেই আমরা একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ওয়ার্ড্রোবটা ক্লিন করে নিয়েছি। ভাড়া বাসায় আর কোনো মাল জিনিসই করবো না। এক ড্রাম হইছে, 2 কার্টুন হইছে, এখন আবার কয় কার্টুন হয় আল্লাহ জানে। এই তো এই গ্লাসগুলো এখন এই কার্টুনে সেভ করে নেব। আসলে মাল জিনিস থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। না থাকলে দেখা গেছে মেহমান আসলে আবার একটা সমস্যা দেখা দেয়। তো সেই জন্যই টুকটাক করে করতে করতে এক সময় দেখা যায় অনেক মাল হয়ে গেছে। তখন আবার এই যে বাসা চেঞ্জ করার সময় একটা ঝামেলায় পড়তে হয়। এই তো আমি এই কার্টুনটার নিচে 2টা কাপড়ের টুকরা দিয়ে একটু মোটা করে নিয়েছি। আর এখন এই তো গ্লাসগুলো সাজিয়ে নিচ্ছি। নিফা ওদিকে রান্না বান্নার কাজ সব ক্লিয়ার করছে। এই গোছাতে গোছাতে আমার 3-4 দিন লেগে যাবে।
যখন মাল ভালো লাগে তখনই কিনে ফেলি, কেনার পরে বলি আর কিনবো না, আবার দেখা গেছে নতুন ডিজাইন দেখলে আবার বলি একটু কিনি, আবার এই মাল বাসা চেঞ্জ করার সময় বলি আর কিনবো না, আবার দেখি নতুন একটা ডিজাইন দেখলে আবার কিনি। তা আমার মতো এরকম কোন কোন আপুরা আছেন চাইলে কমেন্টে জানাতে পারেন, আমি তো এমনই করি। এই তো আরো তো অনেক রয়ে গেছে, জানি না আরো কয় কার্টুন লাগে, বারবার ভুল করি, তারপরও জীবনের শিক্ষা পাই না, যেটা ভালো লাগে সেটাই কিনে বসি, আর কিনবো না বাবা, এতে ঠাসা ঠাসা হইবে মনে হয়, আরো কমাইতে হইবে। যাই হোক এখন আপাতত রাখি, কার্টুন আরো নিয়ে আনি তারপর। এই তো এখন পুরোপুরি ভাবে কাজে লেগে পড়লাম। এটা হচ্ছে নিপার, তো নিপার কিন্তু ডিনার সেট বেরই করা হয় নাই, এখনো আনবক্সিং করি নাই, ওইভাবেই আছে। আর টুকটাক বের করেছিলাম, ওই যে এর আগে যে গ্লাস প্যাকেট করছিলাম গত ভিডিওতে মনে হয়, তো ওই গ্লাসগুলো কিন্তু নিপার। আর আজকে যেগুলো করেছি ওগুলো হচ্ছে আমার বাসার, এই প্যাকেটটাও কিন্তু নিপার। এখানে কি কি আছে তো দেখে নিচ্ছি। স্টিলের একটা কলসি দিয়েছিল, আমার তো এমনিতে কলসি দুইটা আছে যার জন্য নামাই নাই। আর এই যে একটা মেলামাইনের বল, তো আমার তো বলের অভাব নেই, যেটা লাগবে না সেটা শুধু শুধু নামিয়ে নষ্ট করবো কেন, সেই জন্য আমি নামাইনি। এখানে মেলামাইনের চামচ, তারপরে আছে এই যে একটা ফ্লাক্স, এটাও নামানো হয় নাই। এটাকে কি বলি, এটাকে আমরা বলি পানদান, জানি না কোন অঞ্চলে কি বলে, যে মেহমান আসলে যে পান দেয়, তো সেই পানদান দিয়েছে পিতলের। এটা হচ্ছে একটা ট্রে, এটার ভিতরে এগুলো সহ আমি আরো কিছু মাল গুছিয়ে নেব। আমার বাসারও যে 3টা ট্রে আছে ওইগুলো আমি এই প্যাকেটে গুছিয়ে নেব। এটা হচ্ছে সিঙ্গেল একটা ট্রে, এটা এমনি নর্মাল রেখেছিলাম সবসময় ব্যবহারের জন্য। এই তো এটা হচ্ছে মেলামাইনের, এই 3টে হচ্ছে আমার সংসারের। সময় যখন বরিশালে এসেছিলাম তখন আমার একটা পানি খাওয়ার গ্লাসও ছিল না, আর এখন তো রাখারও জায়গা পাই না। এই তো এটার ভিতরে আমি কিছু জিনিসপত্র গুছিয়ে নেব। মানুষের জীবন কি অদ্ভুত, তাই না? অতীতের কথা ভাবলে অনেক কষ্ট হয়, আবার কি বলবো বলার ভাষা থাকে না, বলতে পারছি না, অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না। এইভাবে আমি এই প্যাকেটটা গুছিয়ে নেব। আগে ছোটগুলো নিচে দিয়ে নিই। তারপরে দিদিমণিরা, আমার বাসায় কিন্তু নেটের খুব সমস্যা চলছে, নেট নাই বললেই চলে, তো সেই জন্য আমি কিন্তু ভিডিও এই কয়দিন ঠিক মতো দিতে পারছি না। আর আমার আপুদের দিদিমণিদের ভিডিওগুলো আমি ঠিকভাবে দেখতে পারছি না। তো ইনশাল্লাহ আমার নেট সমস্যার সমাধান হয়ে গেলে আমি সবার ভিডিওগুলো দেখে দেব, তোমরা কেউ আমাকে ভুল বোঝো না আপুরা। তো আমার এই ভিডিওটা আমার মেয়ে কোচিং থেকে আপলোড দিয়ে নিয়ে আসছে, সেই জন্য এই ভিডিওটা হয়তো দিতে পেরেছি, তা না হলেও দেওয়া হতো না। তো বলল যে আম্মু
ভিডিও আপলোড না দিলে তো তুমি আবার পিছিয়ে যাইবা। তো দেখি আমি কোচিনে গিয়ে আপলোড দিতে পারলে দিয়ে আনবো তোমার জন্য, আর না দিতে পারলে তো করার কিছু নেই। তো সেখান থেকে দিয়ে আনছে। তাও আপুরা আমাকে কেউ ভুল বুঝবা না আর বলে যাইবা না। আমি সময় সুযোগ করে আমার নেটের সমস্যা সমাধান হলে আমি তোমাদের সবাই ভিডিওগুলো দেখে দেব ইনশাআল্লাহ। চিংড়ি শুটকি দিয়ে সবজি, ফুলকপি, সিম, আলু, মাশাআল্লাহ। এখানে এই তো মজার খাবার, লইট্টা শুটকি বোনা করতে পারছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আমার থেকেও ভালো করছে। তা আমি ঘরের এই যে গুছ গাছের কাজগুলো করি আর ও রান্না বান্না করে। এই তো আমরা সবাই মিলে এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। আর আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।